শেখ হাসিনা ইজ স্টিল দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আর সে উড়োজাহাজ করে আসবেন এন্ড উইল বি গ্রিটেড অ্যাজ এ হিরো, এই ধরনের কথা শুনতে হয়েছে। আপনি এখন বাংলাদেশে যে সংবিধান আছে, আপনি সংসদ সদস্য হিসেবে প্রতিদিন যেটা পড়েন, এই সংবিধান যদি আপনি আসলে মানেন, মানে ম্যানিপুলেট না করেন, যদি আসলে মানেন, তাহলে আপনার পক্ষে ফেসিবাদী হওয়া সম্ভব না। আপনি প্রতি পাতায় পাতায় আপনি ধরা খাবেন, আপনার কিচ্ছু করা সম্ভব না। আপনার সব কিছু নিয়ে সংসদে আলোচনা করতে হবে, আপনাকে আসলে সব কিছু সিস্টেমের মধ্যে যাইতে হবে, জনগণের মধ্যে দিয়ে যাইতে হবে, যেটা আপনি জান নাই, শেখ হাসিনা যায় নাই, তাই বলে বইটা খারাপ হয়ে যায় নাই। আমার পয়েন্ট হচ্ছে বইটা খারাপ ছিল, বইটা এটা আমরা এগ্রি করি না। পঞ্চদশ সংশোধনীর পরে যে সংবিধান, এই সংবিধানটা ফ্যাসিস্ট কাঠামো তৈরি করে। আপনি এরপরে এই যে আমরা যে ব্যাপারগুলোতে 84টা পয়েন্টে আমরা একমত হইছি, আমি তো বলতেছি না যে সংবিধানটা অনেক ভালো, কিন্তু পঞ্চদশ সংশোধনী না থাকলেও, আচ্ছা যাই হোক, সেটা আরেকটা তর্ক, আমরা নতুন আলোচনায় যাই, কারণ সংবিধান নিয়ে তর্ক করতে হইলে থেকে কি মাঝখানে আসতে পারি? জি বলেন। শিওর শিওর। আমি একটা জিনিস একটু অ্যাড করি এখানে। আমাদের এনসিপির ভাইরা যারা আছে, ওনারা জুলাই সনদ সই করতে ডিলে করেছিল, কারণ ওনারা ইলেকশনটাই ডিলে করতে চেয়েছিল। এটা তো এটা ওনাদের ট্যাকটিক ছিল। এখন ওই ট্যাকটিককে আপনি ব্ল্যাকমেইল বলবেন না কিনা, ওটা আমি আপনার উপরে ছেড়ে দিলাম। কিন্তু এটা বাংলাদেশের এমন কোনো মানুষ বাকি নাই যে জানে না যে এই ডিলেইংটা হচ্ছিল ইলেকশন ডিলের জন্য। এটা হলো গিয়ে এক জিনিস। এখন উনি জিজ্ঞেস করলো যে আরো যদি 5 বছর থাকতো তাহলে কি হতো, যদি আমাদের ইউনূস সাহেব যদি আরো 5 বছর থাকতো কি হতো। আমি তো তখনই বললাম যে উনি যদি আরো 2 বছরও থাকতো, ওনারা এনসিপি যে 6 সিট পেয়েছে ওটা হয়তো 12তে যেত, 12 থেকে হয়তো আরো 20-এ যেত, কিন্তু ওইখানে ছিল না। বিএনপি 250 ক্রস করতো, কারণ হচ্ছে আমি দেখলাম। আমি এটা নিয়ে বলি, জনাব আব্দুল আলম আমিন, আপনারা দুজনই এত সজ্জন এবং এত প্রিয় আমার, তারপরও আমি একটু হুম্মামকে একটু বলি। জনাব হুম্মাম কাদের চৌধুরী, আমি কিন্তু মনে করি, এটা আমার মনে করা, আই মে বি রং, আপনারা যেইটা করবেন বা যেটা চাবেন, জনগণের সামনে যেটা ওয়াদা করবেন, কাম হোয়াট মে, এটা আপনারা পালন করবেন। এটা ছিল হচ্ছে আমার চাওয়া। এই যে আপনারা এই একটা পজিশন নিলেন, এই পজিশনটার একটা স্ট্রং এক কথায় প্রকাশ আছে, যেটা নাম হলো মুনাফেক। আপনারা বললেন কোনো কিছু একটা লক্ষ্য রেখা যান, আপনারা ইলেকশনটা করতে চান, সেই জন্য আপনারা সাইন করে ফেললেন, দেন আপনারা পরে এটা করলেন না। ইলেকশন আরো 20 বছর পরে হইলো ইউ হ্যাড টু ডু দিস। মানে আমার কাছে এটা মনে হয় একটা আইডিয়ালিস্ট। খালেদ ভাই, আমি তাহলে আপনাকে একটা গল্প শোনাই। আমাকে যখন ওই আয়না ঘরে যখন বেঁধে রাখছিল না, তখন আমাকে ছেড়ে দেওয়ার আগে আমার কাছে একটা কাগজ নিয়ে আসছিল। আমাকে বলা হয়েছিল যে এই কাগজটা আপনি সই দেন, এখানে লেখা আছে যে আপনি এগুলা স্বীকার করলেন, আপনি এগুলা পরবর্তীতে করবেন, এটার মধ্যে আপনি সই দিলে আপনাকে কালকে ছেড়ে দিব। আমি ওনাকে বলছিলাম যে আপনি আমাদের যা মনে খুশি তা দেন, আপনার এখানে যদি আরো 2টা বিয়া করাইতে হয় ওইটাও আমি করতে রাজি আছি, কাবিল নামায় এখন সই দিলাম, আমার আগে ছাড়েন। এখন আমি আপনাকে এই একই এক্সাম্পল দিচ্ছি যে আমাদেরকে যেভাবে করে ব্ল্যাকমেইল করা হচ্ছিল যে লেট আস গো ব্যাক টু ডেমোক্রেসি ইন বাংলাদেশ, এন্ড ডেমোক্রেসি হবে কেমনে? নির্বাচনের মাধ্যমে। এখন আমার বলতেছে না আমি এটা সই দিব না, আপনি আগে সই দেন। আমি সই দিছি, দিয়ে আমি নির্বাচনে আসছি। আপনি আমাকে বলেন যে আমি যে প্রসঙ্গটা চৌধুরী বলছেন আমিন একটু বলেন, এই 30 সেকেন্ডে বলেন। আমিন, হুমাম ভাইয়ের গল্পটা সুন্দর, কিন্তু যখন আমি ভোটে ক্যাম্পেইন করি, আমি তো জনগণকে বলার সুযোগ ছিল, ওটার সাথে আয়না ঘরে এটা মিলে না। কারণ আয়না ঘরে ওনার উপর স্পেসিফিক জুলুম করা হয়েছে, ওইখানে পাবলিক ছিল না, যে পাবলিকের কাছে হুমাম ভাই কিছু বইলা। আচ্ছা আমি একটু ভোটের ক্যাম্পেইনের কথা বললেন তো, আপনি একটু ভোটের ক্যাম্পেইনের কথা বলেন, আমি একটু বলি। আমি কিন্তু বিএনপির ভোটের ক্যাম্পেইন খেয়াল করছি। বিএনপি কিন্তু ভোটের ক্যাম্পেইনে জুলাই সনদের চেয়ে বেশি তাদের 31 জুলাইয়ে 31টা মানে 31 সংস্কার প্রস্তাব, যে 31টা যে সংস্কার প্রস্তাব আছে, 31 দফা, ওই 31 দফার কথা তারা বেশি বলছে। জুলাই সনদের ক্ষেত্রে আপনি এটা খুব ভালো করে জানেন, অসংখ্যবার নোট অফ ডিসেন্ট দিছে প্রত্যেকটা জায়গার মধ্যে থেকে, কিন্তু তারা কিন্তু এগুলি আজকে নতুন বলতেছে না। এখন আপনি যদি বলেন তাহলে 1 মিনিট একটু বলেন, আসলেই তারা একটা ব্ল্যাকমেইল ফিল করছিল কিনা যে ইলেকশনটা হবে না, তাদেরকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্যই ইউ আর ডুইং হোয়াট অ্যাকচুয়ালি ইউ ডিড আর কি। ভাই বুকে হাত রেখে বললেন, মানে একটা বুকে হাত রেখেই বলতেছি, পলিটিক্যাল পার্টি তো আর এরকম না যে আমি
মানে ওয়ান কাইন্ড অফ বিয়ের প্রলোভনে ধর্ষণ করলাম, ব্ল্যাকমেল করে করলাম, জিনিসটা তো এইভাবে হয় না। এখানে এটা ওপেন। হ্যাঁ, রাজনৈতিক দল যদি মনে করে যে আমাকে এক প্রকার ব্ল্যাকমেল করা হচ্ছে, জনগণের সাথে এটা বলা উচিত ছিল যে না, এইভাবে ব্ল্যাকমেল করা হয়েছে, আমি স্পষ্ট এই 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 যেই আমার কাছে সনদটা দেওয়া হয়েছে বা গণভোটের যে পেপারটা দেওয়া হয়েছে এগ্রি করি না, ওকে বোল্ড পজিশন নেন, ওকে, কোনো সমস্যা ছিল না তো। ঠিক আছে। আমার মনে হয় অপশন ছিল, আমার মনে হয় আমি বুঝছি। আমরা পরবর্তী প্রশ্নে আপনার সরকার ছিল, আমি পরবর্তী আপনার সরকারের সাথে আমি কেমন করে এই কথা আপনার বলি? নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী হয়ে যাচ্ছে, যিনি 9 তারিখ চুক্তি করতেছে উনি 12 তারিখ পররাষ্ট্রমন্ত্রী হয়ে যাচ্ছে, 12 তারিখের ইলেকশনের পরে। সরকার আমার কি, আমি পরবর্তী প্রসঙ্গে যাই। আমার কাছে মনে হয় যে এটা তর্ক করলে তর্কে বহু দূরে যাবে, কিন্তু পরবর্তী প্রসঙ্গে যাই। সমস্যা নেই। আমি একটু জনাব হুমাম কাদের চৌধুরী পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে আপনার একটু দৃষ্টি দিতে বলবো, যে পশ্চিমবঙ্গের নির্বাচনে এটা স্পষ্ট যে মানে আমি পশ্চিমবঙ্গের পত্রপত্রিকা পড়তেছিলাম, যেগুলি হচ্ছে যে পত্রপত্রিকা বা যাদের কথা আমি আগে শুনছি মনে করতে পারি আর কি, ওই সব বিশিষ্ট লোকদের কথা আমি পড়তেছিলাম, তাদের সবার মধ্যে একটা হতাশার সুর আছে যে না, পশ্চিমবঙ্গের মতো একটা জায়গা কেন বিজেপির মতো এরকম একটা, মানে আমি ধর্মীয় মৌলবাদী হিন্দুত্ববাদী একটা জায়গা এটা চলে যাবে, এটা অনেকেই নিতে পারতেছিলেন না। কিন্তু আবার অনেকে বলতেছিলেন যে মমতা ব্যানার্জি যা করছেন গত কয়েক মানে 3 টার্ম ধরে ক্ষমতা থাকার সুযোগ নেওয়া, সেইটা আসলেও ঠিক হয় নাই। কিন্তু আমি আপনাদের দুজনের কাছে যেখানে আসতে চাইতেছিলাম যে সংখ্যালঘুর ভোট নিয়ে একটা খেলা হয়েছে, যদিও ওই সংখ্যালঘু অনেক ছোট সংখ্যালঘু না, ওরা 28 থেকে 31%, ক্ষেত্র বিশেষে মুর্শিদাবাদ বহরমপুরে মানে আরো অনেক বেশি, আপনি জানেন তারা সেগুলা। এইটা দিয়ে আপনি কি মনে করেন যে বাংলাদেশের রাজনীতির উপরে এটার প্রভাব হবে বা কি হবে? আমিন, আপনাকেও আমি একই প্রশ্ন করতে চাই। আগে চৌধুরীকে একটু শুনি। খালেদ ভাই, হাসা উচিত না কিন্তু হাসি পায় জানেন। যখন মমতা ব্যানার্জি, আমি এটা শুনেছি, আমি পড়ছিলাম যে এখনো দেখার সুযোগ পাইনি, বাট ওনার মুখ দিয়ে বোধহয় বের হয়েছে যে এটা হাসিনার মতো একটা নির্বাচন হয়েছে। এটা 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 শুনে আসলে কি বলবো, আমাদের রিসেন্ট হিস্ট্রির মধ্যে আমাদেরকে বারবার করে এই ধরনের পাতানো নির্বাচন দেখানো হলো, আমরা দেখেছি, আর পাশের দেশ হাততালি দিয়েছে, বারবার করে হাততালি দিয়েছে, অ্যাক্রস দ্য বোর্ড, অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম। আপনার বিজেপি বলেন, কংগ্রেস বলেন, সবাই একসাথে হাততালি দিয়েছিল। আমাদের জন্য কারো কোনো সিম্পেথি ছিল না। এখানে যে আমাদের দেশটাকে লুট করা হচ্ছিল, দেশটা ধ্বংস হয়ে যাচ্ছিল, ফ্যাসিজমের দিকে চলে যাচ্ছিল, পাশের দেশ তালি বাজিয়েছে। বুঝুক এখন, আমি আর কি বলবো, বুঝুক এখন যে আসলে যখন নির্বাচন যখন ঠিক মতো না হয় তখন রিয়ালিটিটা কি ফেস করতে হয়, ওদের এখন বোঝার সময় হয়েছে। আমাদের এই নির্বাচনের সময় আমি ফেসবুক ইউটিউবের মধ্যে বসে বসে দেখছিলাম, ওদের রিয়ালিটিটা আস্তে আস্তে করে বের হয়ে এসছে। এই এন্টায়ার ক্যাম্পেইনের মধ্যে বিজেপির যারা ক্যান্ডিডেট ছিল, বাংলাদেশীদেরকে নিয়ে কি কি বলেছে, এটা যদি আমরা জাস্ট পুরোপুরি বাংলাদেশ বিদ্বেষ, একদম কোন ক্ষেত্রে একদম মুসলমান। শেখ হাসিনা ইজ স্টিল দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আর সে উড়োজাহাজ করে আসবেন এন্ড উইল বি গ্রিটেড অ্যাজ এ হিরো, এই ধরনের কথা শুনতে হয়েছে।